এবং বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল সহকর্মী, নেতা কর্মী, ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। একটু পরেই আজান দিবে, কাজী বক্তব্যের খুব বেশি কিছু নেই, সময় বেশি নেই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, আপনাদের এই সম্মেলন কয়েক ঘন্টা ধরে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে আপনারা বক্তব্য শুনেছেন। বক্তব্যে বক্তারা বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন। আজ যে মুহূর্তে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মেলনের দিন থেকে আগামী কিছুদিন পরে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে উপস্থিত আমরা প্রত্যেকটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির আমরা কর্মী। এছাড়াও কর্মীর বাইরেও কুমিল্লা বলুন, সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। বিগত 15-16 বছর আমরা আরো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে, বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বিগত 15-16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। স্বৈরাচার দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে, দেশকে কি অবস্থায় রেখে দিয়ে গেছে, তা আপনাদের সামনে এর আগের বক্তারা তুলে ধরেছেন, আমি সেই বক্তব্যে যাচ্ছি না। প্রিয় ভাই বোনেরা, আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে। আমাদের নেতাকর্মীরা হত্যা, খুন, গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হাত করা অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে, হাত করা অবস্থায় জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে। হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আজ স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাহলে এখন কি? এখন হচ্ছে সামনে দেশ গঠন, এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এখানে বহু বক্তা, আমি এখানে সংযুক্ত হবার পরে বহু বক্তা আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানটির প্রশংসা করেছেন। এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে? কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই এরকম একটি সুশৃঙ্খল ডিসিপ্লিন অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে। একটি ঘর যখন তৈরি করতে হয়, তখন সকলকে মিলে কাজ করতে হয়। সকলে মিলে যখন কাজ করে, শ্রমিকরা একসাথে যখন কাজ করে, তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয়। কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয়, তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না। ঠিক এই দেশটি হচ্ছে আপনার, আমার, আমাদের সকলের ঘর। এই ঘরে ডাকাত পড়েছিল গত 15-16 বছর যাবৎ। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। এই দেশকে গঠন করতে হবে। কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। এই রকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2-3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে দেশের নারীদের আমাদেররা ক্ষমতায়ন করব, কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে। এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের সর্বস্তরের জনগণ, সেটি কিশোর হোক, সেটি তরুণ হোক, সেটি মধ্যবয়স্ক হোক, সেটি মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে, সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, জনসভা করে না।